আমন ধান চাষে করণীয়, এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সামুই। বীজ তোলাতে রোয়ার 7-8 দিন আগে যদি আমরা কাঠাপ্রতি 4-10G 100 গ্রাম বা ফিপ্রোনিল 0.3G 200 গ্রাম বা কার্বোফুরান 3G 300 গ্রাম, দানা জাতীয় ওষুধ, কীটনাশক ওষুধ যেগুলো আছে সেগুলো যদি আমরা জমিতে দিয়ে থাকি এবং এই সময় যদি জমিতে 1 থেকে 2 ইঞ্চি যদি জল ধরে রাখা যায়, তাহলে আমাদের বীজতলাতে যদি আমাদের পোকার আক্রমণ থাকে বা উৎপাত থাকে, তাহলে সেই পোকাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে। প্রয়োজন বোধে আমাদের উচ্চ ফলনশীল বীজতলাতে যদি আমাদের সারের প্রয়োজন হয়, সেখানে যদি আমরা কাঠাপ্রতি 500 থেকে 750 গ্রাম ইউরিয়া চাপান সার হিসাবে যদি আমরা ছড়িয়ে দিয়ে থাকি, তাহলে কিন্তু চারার বৃদ্ধিটা ভালো হবে। আর দেশি বীজতলার চারার ক্ষেত্রে যদি মনে হয় যে সেখানে সার দেওয়ার দরকার, তবেই দেওয়া দরকার, নাহলে কিন্তু সেখানে চাপান সার দেওয়ার কোনো দরকার থাকবে না। তো জলদি জাতের ক্ষেত্রে আমাদের যদি চারার বয়স 20 থেকে 22 দিন, মাঝারি জাতের ক্ষেত্রে আমাদের 25 থেকে 28 দিন এবং দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে যদি 28 থেকে 35 দিনের যদি আমরা চারা লাগাই, তাহলে আমাদের ফলনটা ঠিক থাকবে। দেশি ধানের ক্ষেত্রে আমাদের চারার বয়সটা একটু বেশি হয়ে থাকে, 35 থেকে 40 দিনের যদি চারা হয়, সেখানে কিন্তু আমাদের এটাই লাগানো দরকার। তো কতটা দূরত্বে চারা লাগানো উচিত এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে জলদি ধানে সেখানে সারি ও গাছের দূরত্ব থাকবে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি, আর মাঝারি ধানে সেখানে সারি ও গাছের দূরত্ব রাখা উচিত 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আর দীর্ঘমেয়াদী গাছের ক্ষেত্রে সারি থেকে গাছের দূরত্ব 8 ইঞ্চি 8 ইঞ্চি যদি রাখা যায়, তাহলে আমাদের গাছের সংখ্যাটা ঠিক থাকবে এবং পাশকাঠির সংখ্যা ভালো হবে। আর দীর্ঘমেয়াদী দেশি ধানের জাতের ক্ষেত্রে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি চারা রোয়া করা যায়, তাহলেই ভালো। রোয়ার সময় আমাদের প্রতিটি গুছিতে খেয়াল রাখতে হবে যে যেন 3 থেকে 4টি চারা আমরা লাগাতে পারি এবং 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি যদি গভীরতায় রোয়া যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। তবে যেখানে সম্ভব সেখানে কিন্তু আমরা রোয়ার সময় 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি জল লাগলেই ভালো। চারার যদি বয়স বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গুছিতে অবস্থা নেই যে আমাদের সেখানে চারার সংখ্যা একটু বাড়াতে হবে, সেখানে আমরা 7 থেকে 8টি পর্যন্ত আমরা চারা লাগাতে পারি। আর নোনা প্রবণ এলাকায় সেখানে প্রতি গুছিতে আমরা 6 থেকে 7টি চারা রোপণ করা যেতে পারে। জমির একদিকে কিছু আমরা যদি বাড়তি চারা রেখে দিই, তাহলে যদি কোনো কারণে গুছিতে যদি চারা মারা যায়, তাহলে সেই অতিরিক্ত চারাগুলো আমরা সেই ফাঁক বা খোপটাকে পূরণ করতে পারবো। যেসব চাষিরা সবুজ সার হিসাবে ধইঞ্চা জমিতে লাগিয়েছেন, ধইঞ্চার বয়স যখন 30-40 দিন হবে, তখন জমিতে পর্যাপ্ত পরিমাণে জল জমে গেলে, অর্থাৎ জমিতে যখন 2-3 ইঞ্চি জল জমে যাবে, তখন পাওয়ার টিলারের সাহায্যে সেই ধইঞ্চা গাছগুলিকে মাটির সাথে ভালোভাবে যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে ভালো হয় এবং মাটিটা পচলে তারপর ধান লাগালে সবচেয়ে ভালো হয়। এইভাবে 7 থেকে যদি 10 দিন ধইঞ্চা গাছগুলোকে যদি জলে ধরে রেখে যদি পচানো যায়, তাহলে জমিতে জৈব সারের যোগানটা ভালোভাবে পাবে। যে কোনো ফসলে আমরা মাটি পরীক্ষার ভিত্তিতে সার দিয়ে থাকি। যদি আমরা মাটি পরীক্ষার ভিত্তিতে যদি আমরা সার দিই, তাহলে আমাদের দেখতে হবে জৈব সার হিসাবে প্রত্যেক বিঘাতে যদি 7-8 কুইন্টাল জৈব সার বা কম্পোস্ট সার এবং 40 থেকে 50 কেজি যদি আমরা খোল দিয়ে যদি মাটিটাকে পচিয়ে দিই, তাহলে জমির উর্বরতা ঠিক থাকবে। আর যদি মাটি পরীক্ষা নাও করা যায়, তাহলে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমাদের বিঘা প্রতি ইউরিয়া 5 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 25 কেজি এবং মিউরেট অফ পটাশ 7 কেজি দিয়ে আমাদের মূল সার হিসাবে আমাদের এটা দিলে ভালো হয়। আর উচ্চ ফলনশীল দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে বিঘা প্রতি মূল সার হিসাবে ইউরিয়া 7 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 35 কেজি এবং মিউরেট অফ পটাশ 9 কেজি যদি আমরা মূল সার হিসাবে দিই, তাহলে আমাদের ভালো হয়। আর দেশি আমন ধানের জাতের ক্ষেত্রে বিঘা প্রতি মূল সার হিসাবে যদি আমাদের প্রয়োজন মনে হয়, তাহলে শেষ চাষের আগে ইউরিয়া 4 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 15 কেজি ও মিউরেট অফ পটাশ 4 কেজি দিয়ে যদি আমরা জমিটা তৈরি করে ধান লাগাই, তাহলে আমাদের ফলনটা ভালো থাকবে। চাপান সারটা আমাদের সময় মতো রোয়ার 20 থেকে 25 দিনের মাথায় একটা প্রথম চাপান দিতে হয়, আর দ্বিতীয় চাপান ঠিক থোড়া সার মুখে যদি আর একটা চাপান দেওয়া যায়, তাহলে আমাদের ভালোভাবে আমাদের ধানের ফলনটা এবং গাছের বৃদ্ধিটা ভালো হবে। আর একটা কথা দেখতে হবে যে গভীর যেগুলো নিচু জমি আছে, যেখানে 2.5 ফুট থেকে 3 ফুট জল জমে, সেখানে পাশকাঠির সময় যখন পাশকাঠি হচ্ছে, তখন ইউরিয়া যদি 4-5 কেজি আমরা দিয়ে থাকি এবং কাঁচথোড় আসার সময় যদি
ইউরিয়া 3 কেজি দিয়ে থাকি, তাহলেও ফলনটা ভালো হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইউরিয়া যখন ছড়াবো তার আগে যদি ইউরিয়ার সাথে নিমখোল বা মাটি মিশিয়ে যদি আমরা ইউরিয়া সারটা দিয়ে চাপান সার হিসেবে দিই, তাহলে নিচু জমির ক্ষেত্রে অনেকটাই ভালো হয়। অনেক সময় চাষিবারে দেখা যায় যে অ্যাজোলা জমিতে দেয়, তবে সেক্ষেত্রে আমাদের নিচু জমিতে অনেকটা অসুবিধা আছে। যেখানে আমাদের উচ্চ ফলনশীল ধান লাগানো হয়, যেখানে উঁচু জমি বা মাঝারি জমি আছে, সেখানে আমরা যদি অ্যাজোলা আমরা অনেক সময় দিয়ে থাকি, যদি অ্যাজোলা দেওয়া হয় তাহলে বিঘা প্রতি যদি অ্যাজোলা 120 থেকে 40 কেজি রোয়ার 4-5 দিন পরে যদি আমরা জমিতে ছড়িয়ে দিই, তাহলে অ্যাজোলা এবং ধান গাছ একসাথে বাড়তে থাকবে। যখন ধানের গাছের বয়স 15 দিন হবে, 15 থেকে 20 দিন, তখন যদি আমাদের অ্যাজোলাগুলো জমির সাথে যদি আমরা ঘেঁটে দিই, তাহলে আমাদের জমিতে নাইট্রোজেন সারের বৃদ্ধি পাবে এবং জৈব সারের বৃদ্ধি পাবে, যেটা পরবর্তীকালে ধানের ফলন বৃদ্ধিতে অনেকটাই সাহায্য